পুরা সাইড দেওয়া জায়গা, সেই ক্ষেত্রে দেখা গেছে এখন এই ক্যামেরার জন্য 40-এ থাকবে, সুন্দরভাবে যাবে। এটা আমি মনে করি ভালোই। মানে যতক্ষণ পর যে মানে আরো 1-1.5 মাস থেকে বা 2 মাস থেকে যে AI চালু হয়েছে, যা আমার সামনে পড়তেছে আমি অক্ষর অক্ষরে মানে সেটাই করতেছি। না আমাদের ক্ষেত্রে কিছুটা হইলে যে আগে যেমন মানে এখন তেমনই। মানে আমি AI দিয়ে অনেক চলাফেরা করতেছি, কিন্তু আমি এরকম করি নাই। যেমন এলিভেটর যাই, বাংলা মোটর দেয়া, কারণ বাজার দেয়া, মানে অনেক জায়গাতেই আমার AI যাওয়া পরে গুলশান 1-2, কিন্তু আমি এরকম শিকার হই নাই। আগে তো ট্রাফিক বা ইয়ে হয়েছে, এই আইনটা ভালো হয়েছে, সবাই সিগন্যালটা মানবে, নিয়মিত নিয়মটা মানবে, চলবে, ভালো করে চলবে, বা এই জিনিসটা বুঝবে। মনে করেন যে এই সিস্টেমটা ভালো, বিদেশি সিস্টেমটা করছে আর না, কম্পিউটারে এখন কিন্তু বাটপারি সিস্টেমের কিন্তু বাউ নাই, মামলার ডরে ভয় হইলো মানে জিনিসটা সিস্টেমটা মানবে। ঢাকা শহরে যে আই ক্যামেরা চালু করছে, এটা আমরা সাধারণ যারা গাড়ি ড্রাইভ করি এদের জন্য খুবই একটা ভালো দিক। কিন্তু ব্যাটারি চালিত অটো রিক্সা এদের জন্য আমাদের গাড়ি চালাতে খুবই সমস্যা হয় ঢাকা শহর। আমরা এই গাড়িতে ট্যাক্স দিই সরকারকে, কিন্তু এদের যে আমরা গাড়ি চালাইতে পারি না, তাহলে আমরা সরকারের যদি ট্যাক্স দিয়া সুন্দরভাবে ড্রাইভ না করতে, গাড়ি না চালাইতে পারি, তাহলে অটো যদি সরকার না উঠায়, তাহলে আমরা সরকার ট্যাক্স দেবো কি জন্য? তাহলে আমরাও ট্যাক্স বন্ধ করে দিই। অনেক সময় ড্রাইভাররা ফাঁকি দিয়ে টান দিয়ে চলে যেতে চায় গাড়ি। এই ক্যামেরা আমাদের পক্ষে ভালো হয়েছে, কিন্তু যারা আইন মানতে চাচ্ছে না তাদের জন্য সমস্যা হচ্ছে। যে আমি আইন ফাঁকি দেব, আমি চলে যেতে পারিনি, তারাই এই মামলা খাচ্ছে, জরিমানা দিচ্ছে। এটা তো ভালো। হ্যাঁ, এটা তো অবশ্যই উপকারী, কারণ সবাই নিয়ম শৃঙ্খলা মেনে তারপরে রোড ঘাটে চলাচল করবে। তো সেক্ষেত্রে আমি মনে করি সেটা অবশ্যই ভালো। এখন এটা যদি অটোমেটিকলি মামলা হয়ে যায়, তখন দু একবার যদি আমি ধরেন নিয়ম অমান্য করছি, তখন আমার বিরুদ্ধে যদি সেটা হয়, তখন তো সেটার ব্যাপারে জানতে পারবো, বুঝতে পারবো, তারপরে আমি সেটার ব্যাপারে আর কি অ্যালার্ট হয়ে যাব। তো আমি মনে করি যে এটাই বেটার। ঠিক আছে, এর উপর নির্ভরশীল করাটাই বেটার, যদি সেটার মধ্যে কোনো ঝামেলা না থাকে। ভাই এটা অবশ্যই সুফল হবে। এটা একটা ব্যস্ততম সড়ক, মনে করেন আগারগাঁও থেকে শ্যামলী হাসপাতাল রোড সবকিছু মিলিয়ে 40তম গতি। এটা জনসাধারণের জন্য ভালো হবে আমরা মনে করছি। অবশ্যই এটা জনসাধারণের জন্য সবসময় ভালো দিক, কোনো সময় খারাপ না, এটা ভালো। কারণ এই যে মেনে চললে সবারই সুবিধা হবে, ভালো হবে, এটা সবারই মানা উচিত। আসলে ভাই এই এই জায়গাটা আর কি বেশি একটা অ্যাক্সিডেন্ট হয়, মানে এটা রানিং রোড, তো দেখা গেছে এখানে লিমিট দেওয়া আছে 40। তখন এই ক্যামেরা থাকলে একটা ভয় থাকবে ভিতরে যে 40-এর উপর আমার উঠা যাবে না, বা একটা অ্যাক্সিডেন্টের ভয় একটা কমে যাবে, স্বাভাবিক তো অ্যাক্সিডেন্টের ভয়টা কমে যাবে। এখন সাধারণত 70-80 থেকে এখানে 80 উঠা যায় অটোতে, লিমিট দেওয়া আছে 40 পর্যন্ত, বাট এত ওভার স্পিডের ফলে অ্যাক্সিডেন্ট হতে পারে। তো লাগাচ্ছে এটা ভালো ভালো একটা উদ্যোগ নিচ্ছে সরকার, আশা করি।